তৌহিদ আফ্রিদি নাকি কিছুদিন পর পর গাড়ি কিনে এবং সেটা নাকি ইউটিউবের টাকায় কিনে। তো তৌহিদ আফ্রিদি ইউটিউবের টাকায় কিছুদিন পর পর গাড়ি কিনতে পারবে কিনা, তার টাকার অ্যামাউন্ট সারা জীবনে সে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করলো সেটা আপনাদেরকে দেখাবো। তুই যে কথাগুলা কইলি যে তৌহিদ আফ্রিদি কোথায় ইনকাম আয়, তৌহিদ আফ্রিদির কেমনে ইনকাম, কি ইনকাম, ক ইনকাম, তুই তৌহিদ আফ্রিদি সম্পর্কে কি জানিস? চলেন সেটা দেখার জন্য আমরা তৌহিদ আফ্রিদির চ্যানেলে চলে যাব। এটা দেখার জন্য ফার্স্টে আমরা দেখবো যে সারা জীবনে তার ভিউজ কত হলো, টোটাল ভিউজ। তো ইউটিউব চ্যানেলে চলে যাবেন, তৌহিদ আফ্রিদির যাওয়ার পর, শুধু তৌহিদ আফ্রিদি না, যে কোনো চ্যানেল, আমার চ্যানেলে যেতে পারেন, যাওয়ার পর অ্যাবাউটে যাবেন। অ্যাবাউটে যাওয়ার পর দেখবেন যে এখানে কত সালে চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে সেটা দেখানো হবে। তৌহিদ আফ্রিদি ইউটিউব চ্যানেল তৈরি করেছিল 2015 সালে। 2015 সাল থেকে 23 সাল, প্রায় 8 বছর মনে হয়। 8 বছরে সে কত টাকা কত ভিউজ পেল সেটা ফার্স্টে আমরা দেখবো, পরে ভিউজটাকে টাকায় আমরা কনভার্ট করবো। তাহলে এখানে তার ভিউজ আছে টোটাল মনে হয়, যতটুকু মনে হয় সেটা হচ্ছে যে 53 কোটি ভিউজ হচ্ছে তার ইউটিউব চ্যানেলে। 53 কোটি ভিউজ যদি হয় তার ইউটিউব চ্যানেলে সারা জীবনে তার ভিউজ হচ্ছে ইউটিউব থেকে 53 কোটি। তো এখানে টোটাল হচ্ছে 84 লাখ হচ্ছে তার ইনকাম ইউটিউব থেকে সারা জীবনে। তৌহিদ আফ্রিদি ইউটিউব থেকে সারা জীবনে ইনকাম করে 84 লাখ টাকা। তো টোটাল ধরেন 1 কোটি টাকা, তার সারা জীবনের ইনকাম হচ্ছে 1 কোটি টাকা। এই 1 কোটি টাকা থেকে আমি একটা ভিডিও দেখলাম, সেখানে হচ্ছে তার মা ভাইরাল হয়েছিল আর কি, তার মা বাবার জন্য হয়তো হজ করার জন্য 20 লাখ নাকি 10 লাখ নাকি 30 লাখ এরকম হয়তো একটা অ্যামাউন্ট দিয়েছিল, এবং সে বলেছিল সে নাকি তার নিজের ইউটিউবের টাকা, ইনকামের টাকা থেকে দিয়েছিল। এখন সেইখান থেকে যদি দেওয়া হয়, 1 কোটি থেকে যদি 20 লাখ মাইনাস করা হয়, তাহলে থাকবে তার 80 লাখ টাকা। 80 লাখ টাকার মধ্যে থেকে সে যদি অন্যান্য খরচ টরচ করে থাকে, তার তো অবশ্যই খরচ আছে, সে নিজস্ব খরচ। আবার দেখেন অনেক সময় হয়তো কয়েকটা ভিডিও দেখা গেছে যে সে 5,000-6,000 টাকা করে দান করে। তো এরকম অ্যামাউন্ট ধরেন আরো 20 লাখ, তো ধরেন টোটাল তার হাতে থাকলো 60 লাখ টাকা। 60 লাখ টাকার মধ্যে থেকে সে কয়েকদিন পর পর গাড়ি চেঞ্জ করতে পারবে কিনা, আর কয়টা গাড়ি চেঞ্জ করলো সেটা আমার আইডিয়া নেই, আমি জানি না। তার ভিডিও আমার ওরকম আমি চোখে দেখি না আর কি, চোখে পড়ে নাই। তো আইডিয়া ধরলাম সারা জীবনে সে গাড়ি চেঞ্জ করলো 4টা বা 5টা, ধরেন 5টা গাড়ি চেঞ্জ করলো। 5টা গাড়ি যদি চেঞ্জ করা হয় 60 লাখের মধ্যে 5টা গাড়ি 20 লাখ করে হলে 3-20-60, 20 লাখ করে গাড়ি হলো, তো 3টা গাড়ি করতে পারে। তা তার মানে সে যে কিছুদিন পর পর গাড়ি চেঞ্জ করে এবং সেটা যে বলে নিজের টাকা ইউটিউব থেকে, এটা পসিবল না। এইটা পসিবল না কখনোই যে কিছুদিন পর পর গাড়ি চেঞ্জ করতে পারবে এই 60 লাখ টাকার ভিতর, এটা কখনোই পসিবল না। সালাম আলাইকুম, কি অবস্থা? আশা করি সবাই মোটামুটি ভালো। আমি ভালো নাই, আমার মাথা ফুল গরম কালকা থেকে। এখন অনেকে আমার জিজ্ঞেস করবেন যে আপনার মাথা কিলে গরম, মানে কারণ কি? বা আজকের এই ভিডিও দেখার পর হয়তো আমার অনেক হেটার্স বাড়ি যাইব, আর নাইলে আমার কথা যেগুলো আমি কমু ওইগুলোতে আমারে মানুষ বাহাবা দিব যে না আপনার কথা লজিক আছে, যুক্তি আছে, এবং আপনি মানে লজিক্যাল কথাবার্তা বলতেছেন। তো আমি জানি আজকের এই ভিডিও দেখার পরে আমার ভাই তৌহিদ আফ্রিদি সে আমার মাইকজোর করতে পারে, অথবা সে আমার বকাঝকা করতে পারে, জানি না কি হইব। কিন্তু আমি এই জিনিসটা ধরে রাখতে পারতেছি না, মানে আমার জিদটা ধরে রাখতে না পারি। আমি আজকে আপনাদের সামনে এলাম। কালকে ইডিটের মারে বাপ স্বপন আমার বাইরে নিয়ে একটা ভিডিও বানাইছে। ওকে ফাইন, ভিডিও বানাইতে পারে, লজিক ছাড়া ভিডিও বানায়, মানে লজিক্যালা ভিডিও বানায়, এটা আমি নিতে পারতাম। ভিডিও বানানো তার রাইট আছে। তৌহিদ আফ্রিদি ব্র্যান্ড, তৌহিদ আফ্রিদি বাংলাদেশে 1 নম্বর ইউটিউবার, তারা নিয়ে ভিডিও বানানোর অধিকার সবার আছে। তারা নিয়ে ভিডিও বানান, সে একটা পাবলিক ফিগার, তারা নিয়ে ভিডিও বানানোর অধিকার সবার আছে। কিন্তু আমার কথা হচ্ছে আপনি ভিডিও বানান, লজিক্যালা ভিডিও বানান, আপনি ভিডিও বানান, একটা লজিক দেখা ভিডিও বানান, একটা লিগেল ভিডিও বানান, ওইটা আমি মাইনা নিব। কিন্তু আপনি আমার ফ্যামিলি মেম্বার বা আমার মানে মা বাপ, মনে করেন ও আমার মা বাপ, কেন বলছি আমার ঢাকা শহর কোনো আমার মানে আমার ফ্যামিলি মেম্বার থাকে না, ও আমার গার্ডিয়ান, ও আমার ফ্যামিলি মেম্বার। আমার ফ্যামিলির নিয়ে কেউ কথা কইবে এটা আমি তো নিতে পারবো না। আমি জানি আপনি দিবে কইব যে তুই এসব বিষয়ে কথা কর দরকার আছে, বাদ দে, খালাস, কই আলাইছে, শেষ না, শেষ না, এটা মাত্র শুরু, এটা শেষ না, এটা শুরু। আমার কথা হইছে এই যে স্বপন পোলা, তুই যে কথাগুলা কইলি যে তৌহিদ আফ্রিদি কোথায় ইনকাম আয়, তৌহিদ আফ্রিদির কেমনে ইনকাম, কি ইনকাম, ক ইনকাম, তুই তৌহিদ আফ্রিদি সম্পর্কে কি জানিস? আমার কথা হচ্ছে একটা লোকের সম্পর্কে আগে জান, বুঝ, ধারণা নেই, তারপরে ওই লোকের বিষয়ে কথা কইস।
ওই লোকের বিষয়ে কথা কস, তুই না ফেসবুক তুই না ইউটিউবার, তুই কস এটা ওইটা হ্যান ত্যান, আমি এটা ওইটা। তুই তো ইউটিউবের সম্পর্কে তোর কোনো ন্যূনতম ধারণা নাই, যে ন্যূনতম ধারণা আমার আছে ওইটাও তোর নাই। ন্যূনতম ধারণা থাকলে তুই একজনের বিষয়ে কথাগুলো বলতি না, লজিক ছাড়া কোনো কথা বলতি না। যেমন সে একটা টপিক করেছি কি আফ্রিদি ভাই ইনকাম, বা আফ্রিদি ভাই সারা জীবনে 2015 সাল থেকে তার 53 কোটি ভিউ হয়েছে, 53 কোটি ভিউর মধ্যে কয় টাকা ইনকাম করা যায়, কি ইনকাম করা যায় ওই কি জানে। তহিদ আফ্রিদি কয়টা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ওই ব্র্যান্ড অ্যাম্বাসেডর বুঝে, ওই জানে তহিদ আফ্রিদির স্পন্সরশিপ মানে সিস্টেম। আমরা তো তার, আমরা হয়েছি তার কাছের লোক, আমরা হয়েছি তার ঘরের মানুষ, আমরা তো জানি তহিদ আফ্রিদি কি। এই স্বপন শুন, আমি এক কথা কই তোরে ভাই, তোর মতো এরকম 200 স্বপনের তহিদ আফ্রিদি বেতন দিয়া চালায় প্রতি মাসে। এর যে ইন্ডাস্ট্রিজ আছে, মানে এর নিজের পার্সোনাল, নট মাই টিভি, নট মাই টিভি। তহিদ আফ্রিদির শো অফ, তহিদ আফ্রিদির কেমিক্যাল বিজনেস। তহিদ আফ্রিদি এক বিজনেস করে, ওই বেটা কি এমনি এমনি আইসে আনে? ওই বেটা কি তোর মতো নস্যু? হ্যাঁ, আমি জানি এই কথার পর অনেকে আমার হলো উল্টা পাল্টা কথা বলবে, কন ডাজেন্ট ম্যাটার, এগুলার আমি কোনো ম্যাটার মনে করি না। আপনারা আমার নিয়ে কথা কইবেন, কন আপনি লজিক দিয়ে কথা কইবেন, তারপর কথা তো যুক্তিতে আসেন। আমি কখনো এরকম হাইপার হই না, কিন্তু কালকের পর থেকে আমি হাইপার হয়ে গেছি। আরেকটা বিষয় যেটা আমি এখনো বলি নাই, সেটা হচ্ছে অনেকে মনে করে যে তহিদ আফ্রিদি শুধু হেড টাকা দিয়ে গাড়ি কিনে, হেড টাকা দিয়ে বাড়ি কিনে, হেড টাকা দিয়ে করে ওই করে। হে যে বৃদ্ধাশ্রম চালায়, হে যে এতিমখানা চালায়, কয়দিন মানুষটা যা দেখাইছে যে হে এতিমখানা চালায়, হে বৃদ্ধাশ্রম চালায়, হে এই কাজ করে ওই কাজ করে। হে যে আরেকটা বিষয় হে কোলাটা কইলো যে হে 5-6 হাজার টাকা দেয়। বেটা তুই কি দেখছিস হে 5-6 হাজার টাকা দেয় নাকি 10-20 হাজার টাকা দেয়? যা করে দেয় হে করে দেয় জিগাইস, যা করে টাকাটা দেয় মানে মানে হেল্প করে সুবিধা বঞ্চিত যে মানুষগুলারে, ওই মানুষের জিগাইস তহিদ আফ্রিদি কেমন, তারপর উল্টা পাল্টা কথা কইস, এর আগে কথা কবি না। হে কি এগুলা কোনো সময় দেখাইছে যে হে বৃদ্ধাশ্রম চালায়, হে এতিমখানা চালায়, এগুলা কাউকে কয়? মানুষের কাজ কি জানো? কিছু বাঙালি হুজুতে বাঙালি আছে, তাদের কাজ হয়েছে কেমনে একজনের খারাপ দিকটা দেখবো, ভালো দিক কখনো উল্লেখ করে না, সবসময় সারা জীবন খারাপ দিকটা উল্লেখ করে। আমি হয়তো আমার একটা অভ্যাস কি, আমি আজকে কই, আমার একটা অভ্যাস হয়েছে খারাপ অভ্যাস, এটা যেটা লিগেল, যেটা সত্যি আমি ওইটা কই দিই। এর লেগে আপনি দিবে আমার অনেক চিল্লাইছে যে এইসব কথা মানুষের ডিরেক্ট বলিস না, কিন্তু আজকে ওই হালার ভিডিও দেখা আমার এগুলো কইতে বাধ্য হয়েছি। আজকে ওর ভিডিও দেখে এগুলো আমার বলতে বাধ্য, আমি আজকে সব সত্যিটা প্রকাশ করলাম। এগুলা কেউ কয় না, আফ্রিদি ভাই নিজেও কখনো প্রকাশ করে না, আমরা ভিডিও করতে চাইলে করতে দেয় না, আজকে আমি কই দিছি। এর লাগে যদি আফ্রিদি ভাই আমার মারে বা আফ্রিদি ভাই আমার চিল্লা কোনো সমস্যা না, আমি আফ্রিদি ভাইয়ের কথা বুঝতাম না। এই যে তুই বারবার কইতেছস 53 লাখ 53 লাখ, এই বেটা তুই তো মুখ দিয়া 53 একটা বিষয় যে 53 এই কথা তো কইতে পারছ না বেটা। তোর তুই মানে কোন দিক দিয়ে তুই লজিকে কথা কস? তুই তো 53 কইতে পারছ না, 53 কোটি ভিউ হইছে হ্যান ত্যান কথা কইতে জানো না, তুই আবার হেরলে কথা কস। হ্যাঁ, হের ফুলের যোগ্যতা আছে না, উল্টাটা কইলাম না, কে ফুলের যোগ্যতা অত তোর নাই। আর তুই যে কইছ হের ভিউ বা হে কোথায় এত টাকা কামাই পেয়ে ইউটিউবে এত ভিউ, এই বেটা ট্রেন্ডিং বুঝস? ট্রেন্ডিং কি এরকম এটা বুঝস? বাংলাদেশে হে যখন ভিডিও ছাড়ে প্রতি ভিডিওতে হে ট্রেন্ডিং এ থাকে। ট্রেন্ডিং বুঝস নাকি বাপের জন্মে ট্রেন্ডিং জিনিসটা নামও অনুসারী ইউটিউবে ট্রেন্ডিং আছে, 1-2 ট্রেন্ডিং এর মধ্যে ওই ভিডিও ছাড়লে হয়। তো ওই আফ্রিদির ভিডিও 1-2 ট্রেন্ডিং এই থাকে একটা মানুষ। আর ভিডিও যে ইনকাম, ভিডিও ইনকাম হয় অ্যাক্সেসের উপরে, অ্যাড অ্যাক্সেসের উপরে, যার যত বেশি অ্যাড আইব তত বেশি। আর আমরা যত ভিডিও বানাই সব ভিডিও হয়েছে ফ্যামিলি মেম্বার ভিডিও। আমাদের একটা ভিডিও 50 মিনিট 40 মিনিট 30 মিনিটের নিচে নাই। একটা 30 মিনিটের ভিডিওতে কয়টা অ্যাড আইতে পারে তুই ভালো করে জানো, যেহেতু ভিডিও বানাস কইছস হ্যান। আর তুই কি জানি একটা কইলি, ওই যে কি কইলি, আমি আসলে তহিদ আফ্রিদির ভিডিও এরকম আমার চোখের সামনে আসে না। এই বেটা তুই কি যে তোর চোখের সামনে আইতে হইব? 60 লাখ মানুষকে এমনি এমনি সাবস্ক্রাইব করছে ওই বেটারে। হ্যাঁ, ইয়া দেখে আমরা কি 60 লাখ সাবস্ক্রাইবার কি কিনি লইছি? হ্যাঁ, তোর নানি টাকা দিছে কিনি লমু? 60 লাখ সাবস্ক্রাইবার মানুষ এমনি এমনি হয় না। 60 লাখ সাবস্ক্রাইবার মানুষ বুঝা হই না, দেখা ভিডিও দেখা তারপর 60 লাখ সাবস্ক্রাইব করছে, কথা বুঝছো? আর হে যেসব কোম্পানি শুধু ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এসবের নাম আমি না কইলাম, হে যে কোম্পানির মালিক সোয়াব, বাংলাদেশের কয়েকটা ক্লথিং ব্র্যান্ডের মধ্যে একটা ইনশাআল্লাহ আমি রাহি আজকে কই গেলাম 2025 সালে বাংলাদেশের সোয়াব একটা অন্য লেভেলে চলে যাবে। এটা তুই দেখবি, তুই স্বপ্ন যদি বাঁচি থাকস দেখবি। একটা মানুষের হলে কথা কবি, লজিক বুঝা কথা কবি, লজিক ছাড়া কোনো কথা কবি না। আজকে হাইফার হয়ে ডাইরেক্ট নাঙ্গুল দেখায় কয়া দিছি, লজিক ছাড়া কথা কবি না। সবাই হলে মানা যায়, কিন্তু নিজের ফ্যামিলি মেম্বার লয়ে কেউ কথা কইবে এই জিনিসটা মানতে পারুম না একদম। এবার আসি আরেক টপিকে, যে অনেকে কইব যে এটা ওইটা হ্যান ত্যান চামচামি। এই বেটা চামচামি করুক কি হইছে? আমি চামচামি করতে বাধ্য। আমি রাহি, আমি যে আজকে রাহি, এই যে ভিডিও যে মানুষ দেখতেছে কোথায় দেখে কেমনে দেখে,
এই তৈদা ফ্রিদি আমার বানাইছে, এই তৈদা ফ্রিদি ভাই আমার হাতে কলমে বানাইছে যে তুই রাহি, তুই অ্যাক্টিং শিখবি, তুই ক্যামেরা চিনবি, তুই এটা। ওই আমার বানাইছে দেখে ওর বিষয়ে আমি কথা কই। আমার ফ্যামিলি মেম্বার না, আমার 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 গার্ডিয়ান সে। তা আমার গার্ডিয়ান সম্পর্কে কেউ কিছু, যে আমার গুরু বা যে আমার অভিভাবক, তার নিয়ে একজনে কথা কয়ে লাইবো আমি এটা ছাড়ি দিও। আমি জানি আফ্রিদি ভাই কইবো তোরা আমি বারবার মানা করি তুই ডাইরেক্ট কোনো কথা কবি না। আর আফ্রিদি ভাই আপনি যা ইচ্ছা তাই মনে করেন, আজকে আমার আপনি ধরে রাখতে নিতেন, আমি কথা কমুই, যেটা লজিক ওইটা আমি কমু, আপনি আমার আটকে রাখতে পারবেন না। তো স্বপন তোমার একটা কথা বলে দিতেছি, লজিক ছাড়া কোনোদিন কথা কইবা না। অনেক কথা আছে কইতে চাই না, লজিক দিয়া কথা কইবা, ঠিক আছে? লজিক দিয়া কথা কইবা। এক গ্রুপে কইব কুকুরের কাজ হচ্ছে কামড় দেওয়া, কুকুরের কাজ কামড় দেওয়া, তাই বুঝি কে মানুষ কামড় দিবনি কুত্তারে আবার ঘুরি। আমার কথা হচ্ছে আমার লজিক কি জানেননি, আমি আজকে আপনাদের একটা লজিক কই, কুকুরের কাজ কামড় দেওয়া না, আর দরকার হচ্ছে কুকুরে যখন কামড় দিব কুকুরি যারা বাঁধি ধরে বাঁশ দিয়ে মারি গেল। আমার কথা হয়েছে এটা, কুকুর যখন বেশি পাগল হয়ে যাবে না, কুকুরে শিকল দিয়ে ধরে চলে যাবে। আমার লজিক হয়েছে এটা। স্বপন নেক্সট টাইম এসব ভিডিও ছাড়বা না, একদম ডাইরেক্ট মানা করছি। এসব ভিডিও নেক্সট টাইম দেখুন, তাহলে কিন্তু রাস্তাঘাটে উদাও খাবার সবার খাইতে হবে ভাইয়া, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, আর ভালো না লাগলে ইগনোর করে চলে যাবেন, কিন্তু লজিক দিয়ে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।